সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন, এরা শুধু দুনিয়ার কলিজার টুকরা নয়। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুনা শাবাব আহলিল জান্নাহ, আমার এই দুই কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন, এরা হলো জান্নাতের সমস্ত জান্নাতের যুবকদের সরদার হবেন। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু সাইয়্যিদুনা নিসাই আহলিল জান্নাহ, তাদের দুই পুত্রর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কন্যা ফাতেমা, তিনি হবেন জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আমাদের মুসলমান নারীদের আদর্শ হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। তিনি কে না কে স্বামীর সংসার করেছেন। রাহমাতুল লিল আলামিন যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাকে বলেছিল, গো আমার আব্বা জান, আমার কাজের সহযোগিতা করার জন্য একটা মহিলা দরকার, একটা চাকরানি দরকার, একটা চাকর দরকার, কাজের বুয়া দরকার। নবীজি বললেন, ফাতেমা, চাকরের কোনো দরকার নাই, কাজের মানুষ, কাজের লোকের কোনো দরকার নাই। ফাতেমা, তুমি শোনো, তুমি যখন রাতের বেলা ঘুমাতে যাবা, ঘুমানোর আগে 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। যদি পড়ো, তোমার ওই কাজের মধ্যে শক্তি দিয়ে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ। এইগুলো যদি তুমি পড়ো, তোমার কাজের মধ্যে শক্তি দিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে আমাদের মা বোনদের আইডল হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন আমাদের মহিলাদের আইডল, আমাদের মা বোনদের আইডল হবেন তিনি। তার আদর্শ যদি তার আদর্শের মালা যদি গলায় নিতে পারেন, তার আদর্শ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে জান্নাতের নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজের মা বোনদের আইডল হচ্ছে নায়ক নায়িকা। এরা এমন ভাবে, নায়িকারা কেমন ভাবে শাড়ির ডিজাইন কেমন ভাবে পরে, কিভাবে মেকআপ করে, কিভাবে তাদের চুলের কাটিং করে। আমাদের সমাজের মা বোনদের অবস্থা আজকে এরকম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসবা, দুনিয়ার মধ্যে তুমি আইডল হিসাবে যাকে ব্যবহার করবা, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমাকে হাসর নাসর করতে হবে। এই জন্য আমরা যদি সমাজের মা বোনরা, যদি মহিলারা যদি জান্নাতের মধ্যে থাকতে চান, মা বোনরা আপনারা যারা শুনতেছেন, যদি জান্নাতের নারীদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করেন। রাসূলের কন্যা ফাতেমা হযরত আলীর ঘরে এত অভাব অনটন ছিল, খাওয়ার মতো কিছুই ছিল না। অভাব অনটনের মধ্যে জীবন যাপন করেছে। কোনোদিন তার পিতার কাছে অভিযোগ দেয় নাই। ফাতেমা তার বাবাকে কোনোদিন বলে নাই, আব্বা কার কাছে আমাকে বিবাহ দিয়েছো? তিনি নিজেও খেতে পারে না, আমাদেরকে কি খাওয়াবে? এই কথা কোনোদিন বলে নাই। এখন তো আমাদের সমাজের মধ্যে যদি তার স্বামী এক বেলা না খাওয়াতে পারে বা একটা কাপড় যদি কিনে দিতে না পারে, তাহলে অভিযোগ চলে যায় স্বামীর মেয়ের বাপের বাড়ি, অভিযোগ দায়ের করে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কখনো অভিযোগ দেন নাই। হযরত আলীকে এমন ভালোবাসতেন, অসহায় এবং কি না কি তিনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন, এমন ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ চাই আহলে বাইতের মধ্যে থেকে অপবিত্রকে দূর করে ওই তাতহীরুকুম তাতহীরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। আহলাল বাইত কোরআনের আয়াত। আল্লাহ তাআলা চাই যারা আহলে বাইত, তাদেরকে আল্লাহ তাআলা সব সময় তাদের দোষ গুণ এগুলা থাকলে এগুলা মাফ করে, তাদেরকে আল্লাহ তাআলা সব সময় পবিত্র রাখতে চায়। ওই তাতহীরুকুম তাতহীরা, তাদের দোষ গুণগুলো মাফ করে তাদেরকে আল্লাহ তাআলা সব সময় পবিত্র রাখতে চায় আহলে বাইতদেরকে।
রাহমাতুল লিল আলামিন যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার পরে নবীজি দেখলেন তার নাতি হাসান, ইমাম হাসান হুসাইন, এরপর দেখলেন তাদের পিতা হযরত আলী, তারপর দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি একটা কালো চাদর, উনি একটা কালো চাদর পরিধান করেছিল। নবীজি তাদেরকে দেখার পর নবীজির গায়ের মধ্যে যে চাদরটা ছিল কালো চাদর, সেটা একটু খুললো। খোলার পর প্রথমে ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে টেনে নিলেন, এরপর তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বুকের মধ্যে টেনে নিলেন, এরপর হযরত আলীকে বুকের মধ্যে টেনে নিলেন। বুকের মধ্যে নেওয়ার পর চাদরটা ডেকে দিলেন। ডেকে দেওয়ার পর নবীজি বললেন, এরাই আমার আহলে বাইত, এরাই আমার উত্তরসূরি, এরা হলো আমার বংশের উজ্জ্বল নক্ষত্র। নবীজি তাদেরকে বুকের মধ্যে নিয়ে নবীজি দোয়া করলেন। দোয়া করার পর নবীজি নিজেই পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। নবীজি নিজেই পড়লেন আর বললেন, আল্লাহ তাআলা চাই আমার আহলে বাইতের মধ্যে যারা অপবিত্র আছে, আমার আহলে বাইতের মধ্যে যদি অপবিত্র দোষ গুণ যদি থেকে থাকে, আমার আল্লাহ স্বয়ং নিজে এইগুলো মাফ করে তাদেরকে